পৃথিবী থেকে যারা শহীদ হয়ে বিদায় হয়ে যায় তাদের রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখির মধ্যে ঢুকিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দেন। ওরা জান্নাতের মধ্যে উঠতে থাকে, জান্নাতের নাজ নিয়ামত ওরা ভক্ষণ করতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। যুবকেরা, আল্লাহর পথে আব্দুল্লাহ জুল বিজাদাইন জীবন উৎসর্গ করলেন যৌবনকালে। ওই যৌবনটা আমরা আল্লাহর পথে কাটাতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের মুখে যেন কোনো বেনামাজি, কোনো ফাসিক, কোনো ফুজ্জার, কোনো মদখোর, কোনো জেনাকার, কোনো লম্পটের প্রশংসা না হয়। আমাদের জবানে একমাত্র প্রশংসা হবে কার? সবাই বলেন না কার? আজকে এই সমাজে জেনাকারদের প্রশংসা আছে না নাই? কথা বলেন। ইদা মুদিহাল ফাসিক ইহতাজ্জালাহু আরশুর রহমান। ফাসিকের প্রশংসা হলে আল্লাহর আরশ গুসায় থরথর করে কাঁপে। অথচ স্টেজে দেখবেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা সেবন করে 5 ওয়াক্ত, হোটেলে যায় 7 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা বলেন? এরকম নেতা সমাজে নাই? কথা বলতে হবে তো নাই? তাদের পেছনে চলা যাবে না। ভালোবাসার সাথী বন্ধু বানাবেন সমাজের আলেমদেরকে, মোহাব্বত রাখবেন ইমাম সাহেব খতিব সাহেবদের সাথে, মুফতি মুহাদ্দিস সাহেবের সাথে, মাদ্রাসার আসাতিজা ইকরামের সাথে। যার সাথে যারা মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। ঠিক কিনা? কোনো বেনামাজির সাথে হাসর হোক, এটা কি আমরা চাই? জোরে বলুন। কোনো ফাসিকের সাথে হাসর হোক আমরা চাই? আমাদের হাসর হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কারা কারা চার হাত দেখতে চাই? আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরেকটা কথা বলি, পৃথিবী থেকে তো আমরা সব বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা চাইলেও বিদায় হব, না চাইলেও বিদায় আমাদের হতেই হবে। আমরা যে আল্লাহর জন্য এত নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, মানুষের অপবাদের সম্মুখীন হলাম, মিথ্যা আমাদের বিরুদ্ধে বলা হলো, আমরা জেল খাটলাম, জরিমানা দিলাম, ফাঁসির মঞ্চে উঠলাম, এত কিছু যে আল্লাহর জন্য করলাম, ওই আল্লাহ কি এক নজর দেখার আগ্রহ আছে না? কথা বলে না? দুনিয়া থেকে কি দেখা সম্ভব? জোরে বলুন সম্ভব? দুনিয়া থেকে পারবো না, কিন্তু আমরা আশাহত নই। ইনশাআল্লাহ জান্নাতে আমরা রবকে দেখব। কিন্তু রবকে দেখার জন্য শর্ত আছে, কন্ডিশন আছে। কোরআন শরীফ আল্লাহ পাক একটা কন্ডিশন দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি চায় আমি আমার রবের সাথে সাক্ষাৎ করি, যেই ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতের সাথে কাউকে যেন শরীক স্থাপন না করে। নেক কাজ করতে হবে, এমনকি সেই নেক কাজ করতে হবে একমাত্র কার খুশির জন্য? সবাই বলেন, আমার নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? আমার জীবনটা উৎসর্গ করব কার জন্য? কিন্তু আমাদের দেশে অনেক মুসলমান আছে নামাজ পড়ে পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য। নির্বাচন আসলে মাথায় টুপি, নির্বাচন শেষ টুপিও শেষ। নির্বাচন আসলে হুজুরের হাতে দুয়া মুসাফা, আহারে যারা চেনে না তারাও সালাম দেয়, যারা চেনে না তাকে সালাম দেয়, যাকে চেনে তারা তো দেয়, যাকে চেনে না তারাও দেয়। একেবারে অন্ধকারে মুয়ানাকা মুসাফা করতে করতে কলা গাছকেও জড়াই ধরছে। পিছন থেকে খাদেম টেনে ধরছে, স্যার আপনি কারে জড়াই দিলেন? আরে বেটা, সারাদিন মানুষের সাথে মুসাফা মুয়ানাকা করতে করতে সামনে যারে পাই তারে মানুষ মনে হয়। এরকম ভণ্ডামি দেশে আছে না নাই? কথা বলেন। সারা জীবন দেখবেন যে নির্বাচনে আসলে, আহারে হুজুর আপনার দোয়া তো আল্লাহ শোনে, আপনি আল্লাহর খুব মাহবুব বান্দা, আপনি আল্লাহর খুব পিয়ারা বান্দা, আপনাদের ওসিলায় দুনিয়া টিকে আছে। এরপরে উনি ক্ষমতায় গেছে, যাওয়ার পরে বলে এই হুজুরাই দেশটারে খাইছে। কথা বলেন, পুরা উল্টে যায়। তাহলে এই যে সে
আপনার নির্বাসনের সময় মাথায় টুপি দিল, এরপরে মসজিদে মসজিদে দোয়া চাইলো, মুসল্লি সাজলো, এগুলো সব করেছে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য। এর ইবাদত আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আমরা যা করব সব কার জন্য করব? আল্লাহর জন্য করব।